নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই কাজের জিনিস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, আর পুরনো যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোদী সরকারের একটি দুর্দান্ত স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেটি 2000 মোদী সরকার ঘোষণা করেছিলেন বাচ্চাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা। সেই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম নিয়ে আজ কথা বলবো। আর তার আগে জানবো সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কি, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কাদের জন্য, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কাদের কাদের করা প্রয়োজন এবং এতে কি লাভবান হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। তাহলে প্রথমে আমরা জানবো যে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটা কি। আমরা নামটির মধ্যেই কিন্তু আমাদের অর্থ লুকিয়ে আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা মানে মেয়েদের স্কিম, মেয়েদের জন্য ভেবেছেন সরকার। ভারতবর্ষের সবথেকে বেশি ইন্টারেস্টযুক্ত একটি স্কিম। এই স্কিমটিতে 0 থেকে 10 বছরের বয়সের মধ্যে বাচ্চা মেয়েদের আমরা করাতে পারবো। মনে রাখবেন যে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের বয়স কি, বয়স হচ্ছে এজ হচ্ছে যদি যেদিন আমি জন্ম সার্টিফিকেট হাতে পাবো সেদিন থেকে 0 থেকে আন্ডার টেন 10 বছর বয়সী বাচ্চাদের মধ্যে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি করাতে পারবো। এই স্কিমটি কেন করা কত জরুরি? এই স্কিমটি চক্রবৃদ্ধি হারে ব্যাংকে ইন্টারেস্ট দেয়। চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট দেয় কত? বর্তমান ইন্টারেস্ট হচ্ছে 8.2%। বর্তমান ইন্টারেস্ট হচ্ছে 8.2%। এর সাথে কি আছে, সুকন্যা সমৃদ্ধি স্কিমে আমি মিনিমাম এখন একটি অ্যাকাউন্ট খুলতে গেলে 250 টাকা দিয়ে আমি খুলতে পারবো। 250 টাকা দিয়ে আমি খুলতে পারবো। মিনিমাম 250 টাকা যদি আমার থাকে, আমি ব্যাংক বা আপনাদের বাড়ির পাশে যে পোস্ট অফিস সেখানে গিয়ে কিন্তু আমি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি নিতে 100 টাকা দিয়ে আমি খাতাটা শুরু করতে পারবো। আর ম্যাক্সিমাম একটি বছরে ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি স্কিমে জমা করা যায়। এবং এই স্কিমে সুবিধা হচ্ছে যে 80C তে আমি 1.5 লক্ষ টাকাতেই আমি ছাড় দেখাতে পারবো। উদ্দেশ্য কি সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের উদ্দেশ্য কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের উদ্দেশ্য মূলত প্রধান উদ্দেশ্য যে আমাদের বাড়ির বাচ্চা মেয়েরা তারা হায়ার এডুকেশন নেবে। মানে কি হচ্ছে, আমাদের গ্রামের দিকে 18 বছর বা তার নিচে 15 বছর 14 বছর 13 বছর আমরা দেখে এসেছি অনেক সময় কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে বাচ্চাদেরকে তার বাবা মা, গরিব বাবা মা, তারা পড়াশোনা করাতে পারছে না। পড়াশোনা যখনই শিক্ষার অভাব থাকবে, যখনই শিক্ষিত না হবে, তখনই কিন্তু বিয়ের প্রবণতা আসবে বা মেয়েটিকে জোরপূর্বক বা বলপূর্বক তাকে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া গ্রামের দিকে কিন্তু হচ্ছিল। সেই কথা মাথায় রেখে গোটা ভারতবর্ষের কথা মাথায় রেখে, মানে শুধু যে আমার এলাকায় না, গোটা ভারতবর্ষের মানচিত্র মাথায় রেখে এই স্কিমটি চালু করা হয়েছে। এখানে কি হবে, প্রত্যেকটা বাবা মা যদি তার বাচ্চার জন্য মাসে মিনিমাম যদি 250 টাকা করেও জমায়, তার 18 বছর বয়সে গিয়ে বা 21 বছর বয়সে গিয়ে পড়াশোনা পারপাসে বা বিয়ের জন্য একটি অনেক টাকার পুঁজি জমা হবে। এবার আসি যে সুকন্যা সমৃদ্ধি স্কিম আমি কত বছরে ম্যাচুরিটি করাতে পারবো বা কত বছরে টাকাটা তুলতে পারবো। তাহলে আমি প্রথমে বললাম যে এন্ট্রি এজ হচ্ছে 0 থেকে 10, ইন্টারেস্ট রেট 8.2, মিনিমাম 250 টাকা থেকে আমি শুরু করতে পারবো। সুকন্যা সমৃদ্ধি স্কিমে ম্যাচুরিটি হচ্ছে 21 বছর বয়স পর্যন্ত। আমি 18 পর্যন্ত আমাকে টাকা দিতে হবে। 18 মানে কি, 18 বছর না, মানে ধরুন আজকে করলাম, আজকে বাচ্চাটা বয়স 9 বছর বা 10 বছর, 18 বছর মানে 28 বছরে গিয়ে টাকা পাবো, এটা না। উদ্দেশ্য কি, বাচ্চার পড়াশোনা। তাই বাচ্চার 18 বছর বয়স পর্যন্ত আমি টাকা দেওয়ার সুযোগ আছে। 18 বছর বয়স পর্যন্ত টাকা দেওয়ার সুযোগ আছে। 21 বছর পর্যন্ত দিতে পারি। আর কি করা যায়, ম্যাচুরিটি হচ্ছে 21 বছর বয়সে ম্যাচুরিটি হচ্ছে 21 বছর বয়সে 21 বছর বয়সে ম্যাচুরিটি। কিন্তু যদি পড়াশোনার জন্য টাকা লাগে, তার জন্য 50% টাকা কিন্তু পড়াশোনা পারপাসে তোলা যায়। 50% টাকা পড়াশোনা পারপাসে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম কিন্তু বন্ধ করে টাকা তোলা যায়। এছাড়াও তার যদি হায়ার এডুকেশনে আরও পয়সা প্রয়োজন হয়, আরও টাকার প্রয়োজন হয়, যদি আমার যদি বইতে থাকে, আমি কিন্তু পুরো টাকাটাই কিন্তু তুলতে পারবো। মানে
আমি অ্যাকাউন্টটা তার জন্য ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে আমি টাকাটা তুলতে পারবো। এই স্কিমে কি আছে, এই স্কিমে টাকা আমি তুলতে পারছি, 21 বছর বয়স পর্যন্ত টাকা রাখতে পারছি। আর একটি বাড়িতে যদি দুটির অধিক মেয়ে থাকে তাহলে কিন্তু দুজনেরই করাতে পারবেন, তার বেশি কিন্তু করাতে পারবেন না। মানে বাড়িতে যদি 3টি মেয়ে থাকে, 3টি কন্যা সন্তান থাকে, তার জন্য কিন্তু 2টি কন্যা সন্তানের জন্যই কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি নেওয়া যায়। যদি আপনাদের আরো কিছু জানার থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কি কি জানানোর আছে। আর অবশ্যই এই স্কিমটি কিন্তু আপনারা বাড়িতে যদি কন্যা সন্তান 10 বছরের মধ্যে থাকে, আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক বা পোস্ট অফিসের আপনাদের নিকটবর্তী যে ব্যাংক আছে বা নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, সেখানে গিয়ে এই স্কিমটি নিয়ে রাখুন। এর ইন্টারেস্ট রেটটা অনেকটা বেশি এবং আপনারা দেখবেন অল্প অল্প পুঁজিতে কিন্তু আপনাদের বিন্দু বিন্দু জলকণায় সিন্ধু গঠিত হবে মেয়ের ভবিষ্যতে, কন্যা সন্তানের ভবিষ্যতে সুরক্ষার্থে এবং তাকে হায়ার এডুকেশন দেওয়ার জন্য। মানে তখন ধরুন একটা বাচ্চা মেয়ে এখন থেকে তার বাবা মা ভাবছে যে আমার মেয়ে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে, কি বড় নার্স হবে, কি ব্যবসা করবে, যে কোনো কাজের জন্য ভাবতে পারে। কিন্তু অর্থ তো আমাদের লাগবেই, যে কোনো কাজের জন্য অর্থ লাগবে, যে কোনো পড়াশোনার জন্য অর্থ লাগবে। প্রচুর টাকা এখন খরচ, আমি দেখতে পাচ্ছি এখন এডুকেশনে আমরা এখনই বর্তমান খরচ ডাক্তারিতে মোটামুটি 18-20 লক্ষ টাকা, সরকারিতে, বেসরকারিতে আরও বেশি। তাহলে আমাদের যখন এখনকার কন্যা সন্তান যদি 5 বছর বয়স হয়ে গিয়ে থাকে, তার যদি 18 বছর বয়সে গিয়ে আমার ডাক্তারিতে চান্স পায়, তখন খরচাটা আপনার ভেবে দেখুন। সেই কথা মাথায় রেখে আপনারা অল্প অল্প করে জমান, নিজের কন্যার ভবিষ্যতের জন্য এই খাতায় টাকা রাখুন। যখন ইচ্ছা মাসে আপনারা টাকা জমা করতে পারবেন, আপনারা অটো ডেবিটের মাধ্যমে টাকা কাটাতে পারবেন। এবং আচ্ছা, নমস্কার, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।